মুসলিম নাম শুনেই ছপাটে চড় মারলেন পুলিশ। হ্যাঁ, এ কথা কেন বলছি, আজকে দক্ষিণ দিনাজপুরে বংশীহারিতে সেখানে দেখা গেল যে সেখানে এই যে আজকে ধর্মঘট ছিল, সেই ধর্মঘটের সমর্থনে তারা কিন্তু মিছিল করছিলেন, তারা রাস্তা অবরোধ করছিলেন। সেখানে বংশীহারি থানার পুলিশ যায় এবং সেখানে ওসি নিজে যায়, সেখানে গিয়ে তাদের আন্দোলন তোলার চেষ্টা করে। সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিও প্রকাশ হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে মাজেদার রহমান বলে এক সিপিএম কর্মী, তিনি বলছেন আমরা আন্দোলন করব, সারাদিন করব। তখন পুলিশ বলছে কে? বলছে আমার নাম মাজেদার রহমান। বলছে গরম দেখাচ্ছেন বলেই সপাটে চড় মারলেন পুলিশ অফিসার। যেই বলল তার নাম মাজেদার রহমান, গরম দেখাচ্ছেন বলেই সপাটে চড় মেরেছেন। অর্থাৎ মুসলিম নাম শুনেই কি তাহলে পুলিশ অফিসার তাকে চড় মারলেন? এই প্রশ্ন পূর্ণ উঠছে। প্রথমে আপনাদের সেই ভিডিওটি দেখাবো, তারপর বিস্তারিত আলোচনা করব। সারাদিন করবো, আন্দোলন করবো। আমার নাম মাজেদার রহমান। না গরম আপনাকে দেখাইনি, আপনি আপনারা ভিডিওটি দেখলেন যে এখানে কয়েকজন লোক দাঁড়িয়ে রয়েছে, সেখানে পুলিশ গিয়ে কথা বলছে। তখন ওই মাজেদার রহমান বলে সিপিএম কর্মী, তিনি বলছেন স্যার আমরা আন্দোলন করব, সারাদিন করব। বলছে কে? তখন ও বলছে আমার নাম মাজেদার রহমান। তখন বলছেন গরম দেখাচ্ছেন? তখন সেই মাজেদার রহমান তিনি বলছেন না, আমি আপনাকে কেন গরম দেখাবো। তার কথা বলা শেষ হতে না হতেই গরম দেখাচ্ছেন বলে তার নাম শুনেই পুলিশ অফিসার রীতিমতো সপাটে চড় মারলেন। সেখানে লোকজনের সামনে ভরা বাজারে সাধারণ আন্দোলন হচ্ছিল, সেখানে জাস্ট কথা বলছেন, কোনো প্ররোচনা ছাড়াই তাকে মারা হলো এবং শুধু মারা হলো না, তাকে গ্রেপ্তার করা হলো। এই নিয়ে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তীব্র কটাক্ষ করেছেন এই পুলিশকে। তিনি কি বলেছেন শোনাব আপনাদের। আপনারা দেখেছেন বংশীহারিতে এক অপদার্থ পুলিশ বর্ষিয়ান আমাদের পার্টি কর্মীকে চড় মেরেছে বিনা প্ররোচনায়, শুধু ম্যাচও দেখানোর জন্য। এরা আমরা হরিয়ানায় পুলিশ, মহারাষ্ট্র পুলিশ, দিল্লি পুলিশকে দেখতাম, ইউপি পুলিশকে, এক একজন ম্যাচিও হয়, বেশি দিন তারা টেকে না, যেন সিনেমার রিল বানাচ্ছে। আজকে বিকেল 4টার সময় ওখানে প্রতিবাদ মিছিল হবে। ইতিমধ্যে এসপির কাছে ওই পুলিশকে ক্লোজ করার জন্য দাবি জানানো হয়েছে। প্রয়োজনে গোটা রাজ্যের সর্বত্র সব থানার সামনে বিক্ষোভ হবে। বীরভূমে পুলিশ নিজের মা বোনকে তৃণমূলের গুন্ডাদের হাতে জমা দিয়েছে, তাদের নিরাপত্তাকে, তাদের স্বাধীনতাকে, তাদের সম্ভ্রমকে, তাদের সম্মানকে। আর পুলিশের উপস্থিতিতে তৃণমূল হামলা করেছে, পুলিশ নিজে আক্রমণকারী ভূমিকা পালন করেছে। বীরভূমের নানুরে আপনারা জানেন, শ্যামলী প্রধান আমাদের রাজ্য কমিটির সদস্য, প্রাক্তন এমএলএ, পরিকল্পিতভাবে সকালে যখন সভা শুরু হয়েছে, পথসভা, সেখানে ওখানকার গুন্ডা বদমাইশ তৃণমূলী আইএনটিটিউসির নেতা বাই নেম এফআইআর করা হচ্ছে, আক্রমণ করেছে, নিগ্রহ করেছে। আমাদের নানুরে এরিয়া সেক্রেটারি আসগরকে রাস্তায় ফেলে এমন প্রহার করেছে, বুকে, পিঠে, গোটা শরীরে তার অসংখ্য আঘাতের চিহ্ন, এখন হাসপাতালে। মোহাম্মদ সেলিমের বক্তব্য শুনলেন। এবার আপনাদের এই যে পুরো ভিডিওটা, পুরো ঘটনা ঘটেছিল এবং তারপরে কি হয়েছিল, 1 মিনিটের বেশি একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিও আমাদের কাছেও এসে পৌঁছেছে। সেই পুরো ভিডিওটি আরও একবার আপনাদেরকে দেখাবো। সারাদিন করবো, তো সারাদিন করবো, আন্দোলন করবো। আমার নাম মাজেদার রহমান। না গরম আপনাকে দেখাইনি, আপনি বলেন না, চলেন দাদাগিরি চলবে না। চলো
আপনারা ভিডিওটি দেখলেন, এবার আপনারা বলুন যে এখানে এতজন লোক দাঁড়িয়েছিল, তিনি শুধু বলেছেন যে আমরা আন্দোলন করব, সারাদিন আন্দোলন করব। এই কথা বলার জন্য সেই জিজ্ঞেস করছে যে কে, যখন পুলিশ তাকে জিজ্ঞাসা করছে সেটা কে তুমি, তখন তিনি বললেন আমার নাম মাজেদা রহমান। তখন পুলিশ অফিসার বলছেন গরম দেখাচ্ছেন, বলেই সপাটে চড় মারল। এই চিত্র আমরা সাধারণত দেখি কোথায়? ইউপিতে, আমরা সাধারণত গুজরাটে দেখে থাকি, মধ্যপ্রদেশে, রাজস্থানে দেখে থাকি, কিন্তু সেই ছবি এবার বাংলায়। পুলিশের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে। অনেকেই প্রশ্ন তুলেছেন এই যে শ্রম কোর্টের বাতিলের দাবিতে যে শ্রমিকরা তারা আন্দোলন করছেন সেটা বিজেপির বিরুদ্ধে, কারণ শ্রম কোর্ট নিয়ে এসছে বিজেপি। সেখানে রাজ্যের তৃণমূল কর্মী সমর্থকরা, রাজ্যের পুলিশ প্রশাসন বা রাজ্য সরকার কেন এই ধর্মঘট আটকাতে এত বাধা দিচ্ছেন, কেন তারা এত আন্দোলনকারীদের এত মারধর? আমরা দেখেছিলাম যাদবপুরে সৃজনকে জামা ছিঁড়ে দেওয়া হয়েছে, কলেজ স্ট্রিটে এসএফআই কর্মী সমর্থকদের মারতে মারতে চাংদরা করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশকে মারধর করতে দেখা গেছে, পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে একেবারে। ফলে এখানে প্রশ্ন উঠছে যে বিজেপির বিরুদ্ধে, বিজেপি সরকারের বিরুদ্ধে যেখানে আন্দোলন, রাজ্যের শাসক দল সেই আন্দোলনকে বারবার বাধা দিচ্ছে কেন? ফলে বারবার এই প্রশ্নটা আরও একবার উস্কে যাচ্ছে যে বিজেপি এবং তৃণমূলের যে সেটিং তত্ত্ব। অনেকেই আবার বলছেন তৃণমূলের নেতারা যে শাসকে যারা থাকে তারা বন্ড চায় না, যেমন সিপিএম নাকি কেরালায় তারা বন্ধের সমর্থন করতে দেয়নি বা তারা বন্ধ করতে দেয়নি। এইটা তৃণমূলের নেতা দেবাংশু ভট্টাচার্য তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। ফলে এখানে প্রশ্ন উঠছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্মঘট করে বন্ধ করে তিনি রাজ্যে ক্ষমতায় এসেছেন, তিনি ক্ষমতায় আসার পরে এখন বন্ধ করতে দেবেন না। যারা বন্ধ করছেন, যারা সমর্থন করছেন ধর্মঘটের পক্ষে, তারা মিটিং মিছিলে নামছেন, তাদেরকে মারা হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদেরকে আক্রমণ করা হচ্ছে, তাদের পিকেটিং করতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগ উঠছে। ফলে আজকের যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, একজন মুসলিম বলে তাকে চড় মারা হলো, এই প্রশ্ন কিন্তু উঠছে। কারণ যখনই তিনি বললেন আমার নাম মাজেদা রহমান, তখন পুলিশ অফিসার বলছেন গরম দেখাচ্ছেন, বলেই সপাটে চড়, তাকে আর দ্বিতীয় কথা বলার সুযোগ দেওয়া হয়নি। ফলে এই ছবি রীতিমতো সংখ্যালঘু সম্প্রদায়ের মনে কিন্তু দাগ কেটেছে। এর আগে বারবার আমরা দেখেছি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার নিপীড়নের অভিযোগ উঠেছে এই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। কারণ এই রাজ্যের শাসক দল তারা বারবার বলে আমরা সংখ্যালঘু দরদি, আমরা মুসলিম দরদি, অথচ সংখ্যালঘুরা এদের হাতে নিরাপদ নয়, সেই প্রশ্ন উঠছে। সিপিএম নেতা কর্মীরা অনেকেই ছিল, শুধু তার নাম বলার পরেই তাকে চড় মারতে হবে, এই প্রশ্ন উঠছে। অনেকে হয়তো বলবেন যে এই চ্যানেলটা সাম্প্রদায়িক ইস্যু দেখাচ্ছে একটা আন্দোলনের ঘটনা কিনে, কেন আন্দোলনের ঘটনা নিয়ে সাম্প্রদায়িক ইস্যু নয়, তার নাম শোনার পরেই কেন মারা হলো? যদি সত্যিই তাদেরকে অ্যারেস্ট করতে চাইতো, মারতে চাইতো, তো এমনি তো সব জায়গায় মেরেছে, সব জায়গায় আক্রমণ হয়েছে, সব আন্দোলনে বাধা দিয়েছে, কিন্তু তার নাম শোনার পরে ওসির এই উদ্গ্রীব কেন, ওসির এই অসাধারণ আচরণ কেন, এই প্রশ্ন কিন্তু উঠছে। প্রশ্ন তুলছে জিআই, প্রশ্ন তুলছে বাংলা। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে।